যার কমেন্ট সবথেকে পছন্দের হবে, সবথেকে কাছাকাছি যাবে তাদের গান আমি আর কি আমি পরের ইন্টারভিউতে গিয়ে শোনাবো। দর্শকদের পছন্দের তালিকায় ইতিমধ্যে রয়েছে মিঠিঝোড়া। মিঠিঝোড়া ধারাবাহিকে এক একটি গল্প এক এক রকমভাবে আপনাদের সামনে আসছে, আর নতুন নতুন চমক তো তার মধ্যে রয়েছে। ঠিক যেরকম বই খোলার পর এক একটা গল্প জানার জন্য আমাদের মনে ইন্টারেস্ট থাকে, ঠিক সেইভাবেই চলছে। কিন্তু ইতিমধ্যে একদম অন্য পরিবেশে পেয়ে যাওয়া, আর একসাথে যে দুজন মানুষকে পেয়েছি, একজন হচ্ছে মিঠিঝোড়া পরিবারে, বলা যেতে পারে মেজো জামাই, আরেকজন কি হবু জামাই, প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আর কি। আর এটা শোনার পরে একগাল হাসি নিয়ে যিনি রয়েছেন, তিনি একদম প্র্যাকটিক্যাল জীবনের তাদের পরিচয় হিসেবে দেওয়া হোক মৈনাক, এবং সাথে রয়েছে সপ্তর্ষি সূর্য এবং ডক্টর সেন আর কি। আচ্ছা, এই যে একগাল হাসি, হবু জামাইটা শুনে, মেজো জামাই তো একদম কনফার্ম, বলছি হবু জামাই এটাও এখনো খুব বেশি কনফার্ম নই, বাট এখন গল্পটা যে যাচ্ছে, যে আমার চেঞ্জেসটা হচ্ছে আস্তে আস্তে, ব্লাশ করা দেখে বুঝতে পারি এটা হচ্ছে বিনয় বলতে চাইছেন। তো ওই জন্যই আর কি একটু ব্লাশ করলাম। আসলে স্রোতকে মনের কথাটা তো বলে উঠতে পারেনি, তাই জন্যই আর কি দর্শকদের সামনেই বা কি করে বলে ওঠেন, তাই না? বলে উঠতে পারছি না, এখনো ঝগড়াটা চালিয়ে যাচ্ছি, বাট আলটিমেটলি আস্তে আস্তে রাগটা কমবে, পরে ভালোবাসার দিকে এগোবে। একটু রাগটা কমাও, সবকিছু তাড়াতাড়ি হয়ে গেল তো গল্প এগিয়ে যাবে না অনেকটা, ধীরে 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 ধীরে। আমিও দর্শক হিসেবে সার্থক আর স্রোতের ভালোবাসাটা এনজয় করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, দেখা যাক কবে হয়, তাড়াতাড়ি হবে। ডক্টরি পড়তে তো মোটামুটি 5 বছর, তারপর স্পেশালাইজেশনে অনেকটা সময়, তাই প্রেমটাও আর ব্যক্তিগত জীবনে খুব সিরিয়াসলি নিয়েছে। না না একদমই না, ভুল কথা বলছে, একদমই নিইনি সিরিয়াসলি। হ্যাঁ, অন ক্যামেরা ব্যাপারটা নিয়ে ভাবা না, আই মিন টু সে সার্থক স্রোতের ব্যক্তিগত জীবন, তাদের কথাটা ঘুরিয়ে দিল। আমি কিন্তু ওই প্রশ্নতেই আসবো, আচ্ছা মৈনাকেরও কি তাহলে ব্যক্তিগত জীবনে? না, আমার ব্যক্তিগত জীবন একদম ক্লিয়ার, আমি একদম কাজের উপরই মন দিয়ে ফোকাস করে এগিয়ে যাচ্ছি। সময়টা একটু লাগছে আর কি। কিসের সময়? না না না, কোনো সময় নেই, কাজের উপর ফোকাস, এন্ড বাকি জিনিস সব ক্লিয়ার, একদম ক্লিয়ার। কেন নয়, জীবনে তো অনেক রকম বসন্ত আসে, এফর্ট দেওয়াটা ছেড়ে দিয়েছি আর কি। আবার যদি এফর্ট দিতে পারি কোনো সময়, তো তখন আবার ভেবে দেখবো। প্রচুর মহিলা ভক্ত রয়েছে, পাশাপাশি যে দুজন মানুষ রয়েছে মহিলা ভক্ত অসংখ্য। তোমার কি সেরকম কিছু প্রপোজাল আসছে? এমনি তো অভিনয়ে দেখে ভালোবাসা আসেই, তো হ্যাঁ অডিয়েন্সদের কমেন্টস আসে, ভালো লাগে যে তারা ভালোবাসে, শুরু থেকেই আমার চরিত্রটা ভালোবাসে, প্রজেক্টটাকে ভালোবাসে, সব থেকে বড় কথা, তো খুব ভালো লাগে। সুন্দরভাবে বিষয়টা বললো, আর কোনো জায়গায় দিল না যে হ্যাঁ অন্যদিকে বেরোনো যাবে না। আমি ওর কথাটাই কপি পেস্ট করে বলবো যে প্রজেক্টটাকে ভালোবাসে, তারপরে আমাদের জুটিটাকে ভালোবাসা দিচ্ছে, খুব ভালো লাগছে। এরকমই ভালোবাসা দিক আগামী দিনে, তাতে আরো ভালো করে কাজ করতে পারবো। সৌর্য হিসেবে তো প্রচুর ভালোবাসা পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি আর কি, এবং সৌর্য হিসেবে ভালোবাসা পাওয়ার সাথে ব্যক্তিগত আক্রমণ নাকি? আক্রমণ, এটা ভালোবাসা। সপ্তর্ষিকে সৌর্য হিসেবে অডিয়েন্সরা খুব ভালোবাসে, এটা দেখে আমার সপ্তর্ষির খুব ভালো লাগছে। সপ্তর্ষির কাছে পার্সোনালি ডিএম আসছে না? ওই তো পার্সোনালি ডিএম আসছে সৌর্যকে নিয়ে, তো সেটা দেখে সপ্তর্ষির খুব ভালো লাগছে। যে সত্যি সৌর্যের চরিত্রটাকে এত ভালোবাসছে দর্শক, তো এটা খুব ভালো লাগছে। ও কিছুতেই সপ্তর্ষিতে যাবেন না, ও সৌর্যতেই আটকে থাকবে। কিন্তু আচ্ছা, অন্য জুটির কথাও তো হতে পারে। এই যে হবু জামাই এবং মেজো জামাইয়ের জুটিটা আমরা দেখছিলাম এখন অফ স্ক্রিনে আর কি, যে তোমরা বসে বেশ দুজন মিলে এনজয় করছো, কতটা বন্ধুত্ব জমেছে, যখন মেকআপ রুমে একসাথে থাকো কতটা বন্ধুত্ব জমেছে, এবং একটু বলো, দেখে তো মনে হচ্ছে বেশি দুষ্টু। আমাদের বন্ধুত্ব জমেছে, অনেকটাই জমেছে, বন্ধুত্ব ভাইদের মতো। একসাথে সিন হয়েছে অনেক পরে, হসপিটালের সিনে ফার্স্ট অন স্ক্রিন অডিয়েন্সরা দেখতে পায় সার্থককে আর সূর্যকে, তো ওই সিনেও খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধু, আমি ও আর সুমনদা, আমি অন স্ক্রিনে বলছি, অন স্ক্রিনে সূর্য আর সার্থকের ওই একটা সিনের মধ্যেই বেশ ভালো একটা কোঅর্ডিনেশন তৈরি হয়েছে। আমরা দুজনেই পজিটিভ আর কি, তো বন্ডিংটা আমাদের তৈরি হচ্ছে। অফ ক্যামেরা বলছি, তার আগে রিলস করে ফাটিয়ে দিচ্ছি আমরা তিনজনে। তো আমাদের ছেলেদের বন্ডিংটা, সবারই বন্ডিং ভালো, কিন্তু আমি ছেলেদের দিক থেকে বলছি, আমাদের তিনজনের বন্ডিং। ব্রোকোড আছে? না, খাই না, ব্রোকোড খাই।
হ্যাঁ ব্রো কোড খাই না। আমি এখানে গুগলি খেয়ে গেছিলাম আর কি কিছুক্ষণের জন্য। আচ্ছা তুমি বলছিলে ভাই ভাইয়ের মতো, তার মানে সুমনদা বড় ভাই, তুমি মেজো ভাই, আর একদমই ভাই। তাই জন্য কি দুষ্টুমিটা একটু বেশি? দুষ্টুমি আমরা এখানে ইকুয়ালি দুষ্টুমি করি। সবাই ইকুয়াল। সপ্তর্ষি কি একটু বেশি না? মানে এখনো যা লেগ পুলিং চলছিল দেখলাম। না না, সুযোগ পেলে কেউই ছাড়ি না। হ্যাঁ তুমিও? হ্যাঁ ওই একটু এত হয়ে যায় আর কি। এখানেও বিনয়। আমরা সপ্তর্ষি আমাদের যেটা দায়িত্ব আর কি, আমরা সুমনদা রিল খুঁজে আনা, মানে কন্টেন্ট খুঁজে আনা কমেডি রিল। সপ্তর্ষি আমাদের দায়িত্ব দিয়ে দেয়, তারপর আমরা তিনজনে মিলে রিল বানাই। আমরা রিলের উপর সিন পরে হবে, রিলটা হোক, মানে এমন ব্যাপার। লিটারালি রিসার্চ চলে। ওই জন্যই দেখা যায় যে সূর্য বই পড়া বেশি কনসেন্ট্রেট করে, এবার রিসার্চটা যে অন্যভাবে সপ্তর্ষি করছে সেটা বোঝা যায় না, তাই না? সিনে তো একদমই বোঝা যায় না। মানে না, আমাদের সত্যি বন্ডিংটা খুবই ভালো তিনজনের। আমরা তিনজন খুব মজা করি একসাথে। যখন তিনজনের কল থাকে তো আমরা খুব এনজয় করি। আমরা জেনে নিই তোমার কল আছে, আমি জেনে নিই তোমার কল আছে, সুমনদাকে জিজ্ঞাসা করি, বলে না যখন থাকে না তখন খারাপ বোর লাগে, টাইম পাস হয় না একা। তিনজন যখন থাকে ব্যাস মনেই হয় না কখন টাইম পাস হয়ে গেছে। স্বাভাবিক, তিন জামাই বলে কথা তো সেই জন্য। ওই আর কি, আমি এখন হইনি, ওই আর কি আনঅফিসিয়াল। স্রোতকে মনের কথা কি বলা হবে? সার্থক কি মানে সার্থকতা পাবে মনের কথা বলার জন্য? এবার বলতেই হবে, অনেক অনেক টাইম চলে গেছে, এবার বলতেই হবে। দেখছি ভাবা যায় পুজোর পরে ভাববো। পুজোর পরে? হ্যাঁ পুজোর আগে। হ্যাঁ পুজোর আগে তো সবাই প্ল্যান বানায়। তুমি এটা কি কোন বিষয়ে যাচ্ছে ব্যাপারটা? বিষয়টা মানে সার্থক আর স্রোতের, ওটা পুজোর পর। পুজো আসছে, হ্যাঁ ওদের বারবার ব্যক্তিগত জীবনে চলে যাচ্ছে। আমি না, তুমি পুজোতেও স্টেথোস্কোপ আর সার্থক ক্লাস করেছি তাই মনে নেই। না না, আমি আমার ব্যক্তিগতকে সাইডে রেখে আমি সার্থকের চরিত্রের কথা বলছি পুজোর পরই। আমরা দেখেছি মানে ডক্টর সার্থক ভীষণ রাগী আর কি, মানে ভীষণ সিরিয়াস, আর এতটাই সিরিয়াস মাঝে মধ্যে প্রচন্ডভাবে রাগ প্রকাশ করে। মৈনাকের সাথে তো একদমই একদমই হাসে না, সারাক্ষণ উঙ্ক হ্যাংলা, তারপর আর কিছু রামগরুরের ছানা, তারপর কি বললো আরো কি আছে, আরো কিছু আছে, তকমাগুলো ভাঙা, কোনদিন হাসেন, রসকসবিহীন একটা ক্যারেক্টার। তো না, করতে খুব ভালো লাগছে, করতে খুবই ভালো লাগছে চরিত্রটা, মানে মানে সিরিয়াস। বলছে হ্যাঁ আমি সূর্যর কথাতে একটু বাধে আছি। সূর্যর যে চরিত্রটা দর্শকরা কি ভাবে দেখেছেন আর কি, বাড়ির বড় বোন, বাড়ির মেজ বোন। ওই জন্যই তো আমার মানে ভীষণ পার্সোনালি রিয়াকশনটা এলো। ছোট মাত্র আমি হাত করে ওকে যেতে থাক, থাক, ওরা আলাদা ভয়ঙ্কর ব্যাপার আর কি। কিন্তু আজকে এই মুহূর্তে একদম মানে সাজো সাজো রবে দেখতে পাওয়া যাচ্ছে, মানে জেনারেলি যেভাবে আর কি দেখতে পাওয়া যায় না দুজনকে, সেইভাবে পেয়েছি। কি চলছে একটু বলবে দর্শকদের? আজকে আমরা মালাবদল সিরিয়ালে এসেছি। মালাবদল সিরিয়ালের একটা স্পেশাল ইভেন্ট হচ্ছে, তো বদল করতে না কিন্তু তো যেটা সোম থেকে শুক্র রাত 10:15 হয় জি বাংলায়। তো সেইখানেই একটা স্পেশাল ইভেন্ট হচ্ছে, তো সেখানে আমরা এসেছি, আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমরা গেস্ট হিসেবে এসেছি। তো সেটাই আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। সেই আমার আর সার্থকের নেই, কিন্তু রায়, নীলু, স্রোতের একটা জমজমাটি পারফরমেন্স রয়েছে। তিন বোনের পারফরম্যান্স, সার্থক সেটা চোখকে সার্থক করবে। ও তো সব বলে দিল, আমার বাকি আর কি রইল। হ্যাঁ, চোখকে মালা বদলে বদলটা হচ্ছে না। হ্যাঁ, ওরা পারফর্ম করবে, আমাদের কাজ দেখা, তো আমরা ক্ল্যাপ করব, মোটিভেট করব, ভালো করে পারফর্ম করব। শ্রোতের পারফরম্যান্স ভালো করে দেখে চোখ আরো সার্থক হবে, সার্থকের চোখ সার্থক হবে। আমি ইন্সপায়ার করব, তো এই আর কি। মানে আমি বকবো না আজকে ওকে, আমি শুধু হাসবো আর ওর পারফরমেন্স দেখবো, সারাক্ষণ বকে যাই। তারপর মালা বদলটা কবে হবে? সার্থকের স্রোতের পারফরমেন্স দেখে ভিতরে আনন্দিত হচ্ছে, কিন্তু বাইরে বহিঃপ্রকাশ খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এইরকমই ক্যারেক্টারটা, মানে ভেতরে বলতে চায়, এক্সপ্রেস করতে পারে না, কি আবার রেগে যায় কখন, তো এইরকমই, মানে ভাঙবো তবু মোচকাবো না, এরকম টাইপ দুজনেই। ও তাই, ও আমি না, ওর মানে হচ্ছে স্রোত, ও নাম নেয় না কি, মানে
স্বপ্নীল মানে স্রোতও তাই, মানে আরে হ্যাঁ সবাই তো নাম জানে, তো স্রোতও তাই। তো এই আমাদের দুজনের ক্যারেক্টারটা এরকম। আবার ব্যক্তিগত জীবনটা চালু চলে এসছে। না ঠিক আছে, তাহলে কি কোনো হিন্ট পাওয়া যাচ্ছে আর কি? সৌর্য কোনো হিন্ট নেই, আমি একদম ক্লিয়ার আছি। না ও হিন্ট দিলে হবে না, আমি তো ক্লিয়ার আছি। তো ওই আর কি। শেষ প্রশ্ন, সবটাই জাস্ট ফর ফান, মানে এটা মানে হাসি ঠাট্টার জন্য এটা ক্রিয়েট করা, এটা কখনোই মানে না, এটা হয়ে থাকে যে অডিয়েন্স মানে অন স্ক্রিনের সাথে অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়ে অফ স্ক্রিনেও ব্যক্তিগতভাবে এটা করে। তো হ্যাঁ এটা হয় এবং এটা কখনোই বলবো না যে হওয়া উচিত নয়, এটা ডেফিনেটলি আমাদের পারফরমেন্স আপনাদের ভালো লাগছে, আপনারা এনগেজড হচ্ছেন বলেই এটা হচ্ছে। তবে এই যেই এতক্ষণ চললো সেটা পুরোটাই জাস্ট হাসি ঠাট্টা ফর ফান, ফর এন্টারটেনমেন্ট আপনাদের জন্য, তো এটাকে একদমই সিরিয়াসলি নেবেন না। ডিসক্লেমার যায় না, ডিসক্লেমারটা দিয়ে দিল। এটা অ্যাকচুয়ালি ডিসক্লেমারটা গেল হচ্ছে আমাদের মৈনাকদার জন্য, সার্থক না কিন্তু মৈনাকদার মিলেমিশে একাকার। কিন্তু শেষ প্রশ্ন দর্শকদের তরফ থেকে তোমার জন্য, স্রোত এবং সার্থকের মালা বদল কবে হচ্ছে? ওর আমাদের দুজনের আগে প্রেমটা, হ্যাঁ ওটা প্রেমটা আগে ঠিকঠাক হোক, প্রেমটাই শুরু হয়নি এখন, প্রেমটা শুরু হবে হবে করছে, মানে পুজো আসছে, এর মধ্যে পুজো একটা গন্ধ আসছে, ব্যাকগ্রাউন্ড গান চলছে, ওটা শুরু হোক তারপরেই বিয়েটা হয়ে যাবে, সেটা তখন গানটা চেঞ্জ হয়ে যাবে। মগর চুপকে চুপকে সাধারণ। এই যে বলে গানটা চেঞ্জ হয়ে যাবে, সূর্যর তো বিয়ে হয়ে গিয়েছে, তুমি কি কোনো গান আমাদের আমাকে পয়েন্ট আউট করে যে গানটা গাইছে এই গানটা চেঞ্জ হয়ে যাবে মানে বিয়ের পরে? বিয়ের তো সূর্য হয়ে গেছে, তুমি কোনো গান মাথায় আসছে? মানে আমার সিচুয়েশন অনুযায়ী তোমার কোনো গান মনে আসছে? ভাবতে দুঃখ খুব ডিফিকাল্ট, দুঃখ আছে, দুঃখ মিশানো গান আছে। क्या हुआ तेरा वादा, পাখিটা গাইতে পারছি না, বাজে গাই না গানটা এই সময় না, এটা যদি তুমি আজ থেকে মানে ওই প্রথম দিকে মানে অনির্বাণ ঢোকার পর এই সময় যদি তুমি গানটা গাইতে, তখন সৌর্যও গলা মেলাতো। এখন তুমি বলো, তুমি মানে তোমার সিচুয়েশন কি গান হওয়া উচিত? খুব ডিফিকাল্ট, এই মুহূর্তে মাথায় আসছে না, মিক্সড ব্যাপার আছে। হ্যাঁ তানহাই যেতে পারে, তানহাইর ওই এটা যেতে পারে। তুই বলো ট্রেন ধরতে হবে, এটা অডিয়েন্স আপনারা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন, প্রচুর কমেন্ট আসবে, আর আমরা কমেন্টগুলো পড়বো, কিন্তু আমরা সিলেক্ট করবো না, আমরা সিলেক্ট করবো এবং যার কমেন্ট সব থেকে পছন্দের হবে, সব থেকে কাছাকাছি যাবে, তাদের গান আমরা আমি আর কি মানে আমি পরের ইন্টারভিউতে গিয়ে শোনাবো। একদম। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা কমেন্ট করে জানান সৌর্য জীবনে এখন ঠিক যা সিচুয়েশন চলছে সেই অনুযায়ী আপনাদের মাথায় কি গান আসছে। আর শুনলেন তো, সৌর্য কিন্তু পরবর্তী ইন্টারভিউতে নিজে সেই গানটা গাইবে, তাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আড্ডা আরও দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায় এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।